নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চলে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট। এ নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও তার স্বজনদের। নোয়াখালী জেলা শহর মাইজদী হাসপাতাল রোড এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম। ফয়জুল, এই যে সিন্ডিকেট, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? শাকিলা, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী হাসপাতাল সড়কের এই অ্যাম্বুলেন্স সার্ভিসের যে স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে আমি এই সকাল থেকেই যে অ্যাম্বুলেন্স সার্ভিসের সেবার বিষয়ে আমি বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, পাশাপাশি অ্যাম্বুলেন্সের যে মালিক কল্যাণ সমিতি, সেখানে মালিক কল্যাণ সমিতির সাথেও কথা বলেছি। তারা এখানে যে বিষয়টি জানিয়েছেন যে নোয়াখালীতে এই বিশেষ করে জেলা শহর মাইজদীতে 250 জেনারেল হাসপাতাল এবং পাশাপাশি হাসপাতাল সড়কে আরো অর্ধশতাধিক বেসরকারি হাসপাতালকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স সার্ভিসের বড় একটা সেবা এখান থেকে দেওয়া হয়। এর মধ্যে নোয়াখালী উপকূল অ্যাম্বুলেন্স যে মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজগর আলীর সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এখান থেকে প্রায় 80টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা এই সেবা দিয়ে থাকেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে নোয়াখালীতে বিশেষ করে ঢাকাতে যে রোগী বহন করা হয়, সেখানে তারা এখানে এক একটি অ্যাম্বুলেন্সে ঢাকা এই রোগী এবং স্বজনদের নেওয়া বাবদ তারা 6,000 টাকা এই ভাড়া নির্ধারণ করেছেন। মূলত এখানে এসির সংযুক্ত এই অ্যাম্বুলেন্স সার্ভিস, পাশাপাশি এখানে নোয়াখালীতে সরকারি যে হাসপাতালে মাত্র 3টি অ্যাম্বুলেন্স আছে, যেটি একটিতে রোগীদেরকে সেবা দেওয়া হয় আর একটিতে ডাক্তারদেরকে বহন করা, আর একটি গ্যারেজে পড়ে থাকে। তো এখানে মূলত রোগীদের সেবার জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের উপরে নির্ভর করতে হয়। তা আমি যে বিষয়টি জেনেছি যে নোয়াখালীতে মূলত মালিক এবং শ্রমিকদের থেকে সেবার বিষয়টি অনেকটা আন্তরিক পর্যায়ে থাকলেও যে রোগীদের হয়রানির মূল চক্রটা হচ্ছে যে দালাল চক্র। দালালরা কি করে, এখানে বিভিন্ন অ্যাম্বুলেন্স যে বিশেষ করে বাইরে থেকে যে অ্যাম্বুলেন্স গুলো আসে, তারা সেগুলোর সাথে কন্ট্যাক্ট করে রোগীদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা নিয়ে নানা ধরনের হয়রানি করে।